আজকে বানাবো রসগোল্লার পায়েস। তার জন্য নিয়ে নিয়েছি এই যে রসগোল্লা, দুধ, চিনি, এলাচ, তেজপাতা, গুঁড়ো দুধ আর নিয়েছি ঘি। এবার দুধটা গ্যাসে বসিয়ে দেবো। দুধটা ফুটুক, আমি রসগোল্লাগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো ছোট ছোট করে। এবারে এই রসগোল্লাগুলোকে রস থেকে চিপে নিয়ে ভালো করে চিপে নিতে হবে। চিপে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। দুধ গরম হয়ে গেছে, এবারে এইখান থেকে একটু দুধ নিয়ে আমুল দুধটা গুলে নেব। আমুল দুধটা গুলে নেব, ঢেলে দেব। দুধ ফুটে ঘন হয়ে এসেছে, দেখুন দুধ ঘন হয়ে এসেছে, এই যে ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো এই যে রসগোল্লাটা আর এই চিনিটা একসঙ্গে দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো রসগোল্লাগুলো। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যে ফুটে গেছে, ঘনত্ব চলে এসেছে, ঘন হয়ে গেছে পায়েসটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা নিয়েছিলাম, এই তেজপাতাগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো এলাচ, দুটো এলাচ ভাঙা দিস্তায় থেতো করে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু ঘি, খুবই অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। এবারে ঢেলে নেব। এই যে রসগোল্লাগুলো নরম হয়ে গেছে, মিশে গেছে, সবগুলো মেশে দাঁড়া দাঁড়া রয়েছে, মানে সবগুলো মিশতেও হবে না, আবার একটু মিশতেও হবে। ব্যাস, কেমন হয়েছে, কেমন লাগলো আমার রসগোল্লার পায়েসটা আপনারা জানাবেন।